পতঞ্জলি কেন জিন্স বিক্রি করে ব্যর্থ হলো, মার্কেট পজিশনিংয়ের এটা একটা বড় শিক্ষা হতে পারে এন্টারপ্রেনিয়ারদের জন্য। আজকে আমরা পতঞ্জলির উপরে কেস স্টাডি করবো এবং মার্কেট পজিশনিংয়ের মিসম্যাচ সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। ধরুন আরং হঠাৎ করে এনার্জি ড্রিঙ্ক বিক্রি করা শুরু করলো, অথবা প্রাণ গ্রুপ যোগা কোর্স লঞ্চ করলো। আপনাদের কাছে অদ্ভুত লাগবে না? ঠিক এই ভুলটাই করেছিল ভারতের পতঞ্জলি। প্রথমেই বুঝি পতঞ্জলি কি। 2006 সালে বাবা রামদেব এবং আচার্য বালকৃষ্ণা দুজনে মিলে পতঞ্জলি শুরু করেন। তারা হার্বাল, আয়ুর্বেদিক এবং ট্র্যাডিশনাল ইন্ডিয়ান প্রোডাক্ট বিক্রি করে দ্রুত ভারতের অন্যতম একটা বড় এফএমসিজি ব্র্যান্ড কোম্পানি হয়ে ওঠে। টুথপেস্ট, হানি, ঘি, শ্যাম্পু, হেলথ প্রোডাক্ট, মানে সব জায়গায় তাদের সফলতা ছিল। কেন সফলতা ছিল? কারণ কাস্টমারের মনে পতঞ্জলি একটা ক্লিয়ার ইমেজ তৈরি করেছিল। ইমেজগুলো কী ছিল? হার্বাল, ন্যাচারাল, আয়ুর্বেদা, ট্র্যাডিশনাল লাইফস্টাইল। এখন আসি সমস্যায়। 2018 সালের দিকে পতঞ্জলি ফ্যাশন মার্কেটে ঢোকার সিদ্ধান্ত নেয় আর লঞ্চ করে পতঞ্জলি জিন্স। মানে ভাবতেই অবাক লাগে, অদ্ভুত লাগে যে তারা জিন্স মার্কেটে লঞ্চ করেছিল। এখন একটু ভাবুন যে জিন্স আসলে কি রিপ্রেজেন্ট করে। জিন্স রিপ্রেজেন্ট করে ফ্যাশন, স্টাইল, মডার্ন লাইফস্টাইল। আর পতঞ্জলি কি রিপ্রেজেন্ট করে? যোগা, আয়ুর্বেদা, ট্র্যাডিশনাল ভ্যালুজ। এখানেই শুরু হলো কনফিউশন। যারা লিভাইস বা র্যাংলার পরে তারা বললো যে ফ্যাশন ব্র্যান্ড থাকতে পতঞ্জলি কেন? আবার পতঞ্জলির যে এক্সিস্টিং কাস্টমার আছে তারা বললো যে আমি তো ভাই হার্বাল প্রোডাক্ট কিনতে এসেছি, জিন্স কেন কিনবো? ফলাফল কি হলো? দুই কাস্টমার গ্রুপের মধ্যে হিউজ লেভেলে কনফিউশন হলো। প্রোডাক্ট স্ট্রং অ্যাকসেপ্টেন্স পেলো না, ব্র্যান্ড পজিশনিং দুর্বল হলো। বিজনেস এটাকে বলে মার্কেট পজিশনিং মিসম্যাচ। মার্কেট পজিশনিং মানে কি? কাস্টমার আপনার ব্র্যান্ডকে কীভাবে মনে রাখে, আর কাস্টমারের মনে থাকা ইমেজের সাথে প্রোডাক্ট না মিললে সেলস কমে যায়। এন্টারপ্রেনিয়ারদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো যে সব সুযোগ গ্রহণ করার প্রয়োজন নেই। নতুন কোনো প্রোডাক্ট বা সেবায় যাওয়ার আগে বুঝতে হবে যে কাস্টমার আপনার ব্র্যান্ডকে কী পরিচয় দেখে এবং আপনার যে নতুন উদ্যোগটা আপনি নেবেন সেটা পরিচয়ের সঙ্গে মানানসই হবে কিনা। কারণ একটা নির্দিষ্ট বিষয়ে ফোকাস ব্র্যান্ডকে শক্তিশালী করে, আবার অপ্রাসঙ্গিক এক্সপানশন কাস্টমারের মনে বিভ্রান্ত তৈরি করতে পারে, যা শেষ পর্যন্ত প্রোডাক্ট ও ব্র্যান্ডের ট্রাস্ট দুটোকেই ক্ষতিগ্রস্ত করতে পারে। মনে রাখবেন যে ব্র্যান্ড বড় হয় কনসিস্টেন্সি দিয়ে, আর ব্র্যান্ড দুর্বল হয় কনফিউশন দিয়ে। এখন বলুন যে আপনার বিজনেস কি ক্লিয়ার পজিশনিং নিয়ে চলছে, নাকি সব কিছু বিক্রি করতে গিয়ে কাস্টমারকে কনফিউজ করে ফেলছেন? কমেন্ট করে আমাদেরকে নিচে জানান। আপনি যদি ব্যবসা সম্পর্কে আরও গভীরভাবে শিখতে চান, অথবা অল্প পুঁজিতে নিজের একটা ব্যবসা শুরু করে ধীরে ধীরে আর্থিকভাবে স্বাধীন হতে চান, তাহলে আমার ডিজিটাল মাইক্রো এন্টারপ্রেনিয়ারশিপ 101 কোর্সটি আপনার জন্য হবে। এই কোর্সে আপনি ধীরে ধীরে শিখবেন যে কিভাবে ব্যবসার আইডিয়া খুঁজবেন, কম পুঁজিতে ব্যবসা শুরু করবেন, কাস্টমার খুঁজবেন, বিক্রি বাড়াবেন, ডিজিটাল মার্কেটিং করবেন এবং একটা টেকসই ব্যবসা গড়ে তুলবেন। কোর্সটি অরিজিনাল প্রাইস হলো 14,997 টাকা। বর্তমানে 80% ইন্ট্রোডাক্টরি স্পেশাল ডিসকাউন্টের কারণে মাত্র 2,997 টাকায় ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। সো আজই শিখুন, নিজের ভবিষ্যতে বিনিয়োগ করুন এবং ধীরে ধীরে নিজেকে আর্থিকভাবে স্বাধীন ও সমৃদ্ধ করে তুলুন। কোর্সের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে নিচে দেওয়া আছে।